হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারে। তো আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু আমার মামুনির ফ্রেন্ডদের মা আর কি, সে ভাবি এবং দিদি আমরা সবাই মিলে রবীন্দ্র সরোবরে, ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরে চলে গিয়েছি একটা পিকনিক পার্টি করার জন্যে। তা আমরা সবাই কিন্তু ওরকম মানে ওখানে আমরা পিকনিক পার্টিটা বলতে আমরা সবাই যার যার বাসায় থেকে খাবার নিয়ে এসেছি। মানে এক একজনকে এক এক রকম দায়িত্ব দেওয়া ছিল আর কি, কে কী আনবে। তা আমরা সেই খাবারগুলোর মামুনিকে স্কুলে মেনলি দিয়ে 2 ঘন্টা বসে থাকতে হয়। তাই 2 ঘন্টা আমরা বসে না থেকে আমরা রবীন্দ্র সরোবরে ঘুরতে চলে আসি। তা আমরা সবাই খাবার নিয়ে এরকম যাচ্ছি আর কোথায় বসবো আর কি সেটা সিলেক্ট করছি। তো বসার জন্য জায়গা খুঁজছিলাম আর কি, যে মেনলি খাবারগুলো নিয়ে কোথায় আমরা সবাই বসতে পারি। তো ওরা সবাই বলছিল যে এখানে চেয়ারগুলোতে বসার জন্য আর কি। তো চেয়ারগুলো কিন্তু মেনলি ওখানে যারা রেস্টুরেন্ট করা আছে তাদের ওখানে আর কি। তো ওখানে ওরা বাইরের খাবার নিয়ে বসতে দেয় না ওখানে। তো ওরা সবাই বললো যে সমস্যা নেই, ওখানেই বসবো আমরা। তা আমরা কিন্তু চেয়ারগুলো নিয়ে সবাই গোল হয়ে এরকম বসছিলাম, কিন্তু ওখানে তো ওরা এসে বললো যে না, এখানে বাইরের খাবার নিয়ে বসা যাবে না, ওইখানে বসলে ওদের খাবার মানে হচ্ছে অর্ডার করতে হবে আর কি। তো আমরা ওখান থেকে উঠে গেলাম আর কি। উঠে যে আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে সবাই মিলে রাউন্ডে গোল হয়ে বসা যায়। তো এরকমভাবে কিন্তু সবাই বসে গিয়েছি। তো সবাই যার যার বাসায় থেকে খাবার এনেছে। শোভা মেনলি এনেছিল মুগের ডাল আর আলুর দম, আর আরেক ভাবি আম এনেছিল, দিদি পায়েস এনেছিল, আর আরেক ভাবি হচ্ছে ডিম পোস্ট পরোটা করে এনেছিল। আর আমার মেনলি দায়িত্ব ছিল 1 টাইম প্লেট আর হচ্ছে বেডশিট আর কি, পেরে বসার জন্য ওখানে। এতে আমরা এগুলো সবাই নিয়ে বসে গেছি এবং অনেক মজা করছি আর কি। তো খুবই ভালো লাগছিল আর কি। মেনলি এই আয়োজনটা ছিল আমার জন্য আর কি। তো এটা ঈদের কয়েকদিন আগে আর কি। তো আমার পিত্তস্থলীর পাথরের অপারেশন করতে হবে শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো শোভা মেনলি বলছিল যে দিদি, এটাই শোভা, তো শোভা মেনলি বলছিল যে দিদি আপনার যে ভয়টা কাটানোর জন্য আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করি। তো আমি তখন খুবই একটু মন খারাপ করেছিলাম যে আমি এরকম অসুস্থ, ওরা এরকম পিকনিকের আয়োজন করছে। তো অ্যাকচুয়ালি এত ভালো লাগছিল ওই দিন যখন সবাই মিলে আমরা পিকনিক করছিলাম, মনে হচ্ছিল না যে আমি সুস্থ হয়ে গেছি। তো পরের দিন আমার অপারেশন ছিল, আমার মনটাও খুব একটা ভালো ছিল না। আর আগের দিন আমরা এরকম পিকনিক পার্টি করছিলাম আর কি। তো এমনি ভালো লেগেছিল, বাট আমি একটু টেনশনেই ছিলাম। তো সবাই মিলে আমরা এরকম করে খাওয়া দাওয়া করছিলাম এবং মানে খুবই একটা এনজয়েবল, মানে যদিও বাচ্চারা নেই আর কি, বাচ্চারা স্কুলে, ওদের স্কুলে দিয়ে আমরা এরকম 11টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর রবীন্দ্র সরোবরে কিন্তু মানে সকাল থেকেই লোকজন থাকে, সারাক্ষণই লোকজন আর কি। সকাল থেকে মেনলি রাত 10টা 11টা পর্যন্ত এখানে লোকজন থাকে, মানে খুবই ভালো লাগে আর কি। এটা একটা উন্মুক্ত জায়গা আর কি, নিঃশ্বাস নেওয়ার মতো। তা আমরা এরকম সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম এবং অনেক এনজয় করছিলাম। আর বাবুটা কিন্তু খুবই দুষ্টুমি করছিল, এটা ভাবির বাচ্চা, হ্যাঁ বাচ্চাটা কিন্তু খুবই দুষ্টুমি করছিল। তো মেনলি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে উঠে পড়েছি আর কি। তো এখন সবাই বলছিল যে ওরা চা খাবে আর কি। তো আমার সবাই বললো যে আচ্ছা তাহলে সামনের দিকে যাওয়া যাক, চা খাবো। তো আমরা যেহেতু ওখানে খাওয়া দাওয়া শেষ আর আমাদের সময়টাও শেষ হয়ে আসছিল, যেহেতু 2 ঘন্টা সময় কোথায় দিয়ে কেটে যাচ্ছিলো আর কি বুঝতেই পারছিলাম না। কারণ মামুনিদের স্কুলে 2 ঘন্টা আর কি, ওদের ক্লাসে দিয়েই আমরা অমনি বের হয়ে পড়েছিলাম এখানে রবীন্দ্র সরোবর লেকে চলে এসেছিলাম, ধানমন্ডি লেকে। আর এইখানে যে প্রথম আসি তা না, মানে মাঝে মধ্যেই আমরা লেকে ঘুরতে আসি আর কি। ওদের যখন ক্লাসে দিয়ে দেওয়ার পর 2 ঘন্টা সময় আমাদের কিন্তু ওখানে বসে সময়টা কাটতেই চায় না, মানে এতটাই মানে বোরিং লাগে আর কি। তা আমরা সুযোগ পেলেই আমরা যখনই সময় পাই তখন রবীন্দ্র সরোবরেই চলে আসি, যেহেতু স্কুলটা ওই দিকেই আর কি। তো ভালো লাগে আর কি এখানে আসলে, মানে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা আর কি, প্রচুর গাছপালা আর প্রচুর লোকজন থাকে, খুবই ভালো লাগে। তো আমি একটু মানে হালকা ওইভাবে মানে যেহেতু প্রতিদিন আসাই হয় আর কি, আর ওইভাবে ভিডিও করছিলাম না, কারণ হাতে খাবারের ইয়েটিয়ে ছিল সব কিছু। তো সবাই আমরা কিন্তু এরকম চা খাওয়ার জন্য বসবো আর কি। তো এখানে কিন্তু মালাই চা নেওয়া হচ্ছে। তা আমার একটু যেহেতু আমার ইয়া ছিল আর কি, পরের দিন অপারেশন ছিল, তো আমি আর মালাই চা খেলে আমার এমনি একটু সমস্যা হয় গ্যাস্ট্রিকে। তা আমি মালাই চাটা অ্যাভয়েড করেছিলাম আর কি, খাইনি। সবাই খাচ্ছিল আর কি, তো আমি ভিডিও করছিলাম। তো অনেক ভালো লাগছিল আর কি। আর বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে সবাই একটু ডিসকাস করছিলাম, আলোচনা করছিলাম কীভাবে পড়ালে ভালো হয়, কী করা যায় আর কি। তো এরকম তো আর খুবই ভালো লাগে সবাই যখন এক জায়গায় হই, একটা ফ্যামিলির মতো আর কি আমরা হয়ে গেছি, সেজন্য ভালো লাগে। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, মানে বের হয়ে আসছি আর কি রবীন্দ্র সরোবর থেকে।
ওই দিনের মতো আর কি। আর এটা কিন্তু নেক্সট আর একটা দিন আর কি, যেটা আমি এর সাথে অ্যাড করেছি। ওই দিন তো আমি ওইভাবে ভিডিও করা হয়নি, কারণ ওই দিন আমরা এক জায়গায় বসে খেয়েছি এবং ওখান থেকে চলে এসেছি। নেক্সট আর একটা দিন আমরা এভাবে গিয়েছিলাম আর কি। এখানে তখন আমরা তিনজনই, ম্যাক্সিমাম হয় যে আমরা তিনজনই যাই আর কি, দিদি, শোভা, আমি, আমরা তিনজনই বের হই। আর ওই দিন আমরা সবাই গিয়েছিলাম আর কি, সবাই ডেট ফিক্সড করে গিয়েছিলাম। তো আমরা তা আমি, দিদি এরকম চলে গেছি। তা আমরা যখনই সময় পাই তখন হয়তো দেখা যায় সপ্তাহে 2 দিন আমরা ওখানে যাচ্ছি, স্কুল চলাকালীন আর কি। সপ্তাহে 2 দিন 3 দিন ওখানে যাচ্ছি। কোনো সময় আমরা হেঁটেই যাচ্ছি স্কুল থেকে, আবার কখনো রিক্সা নিয়ে। এটা শরীরের উপর ডিপেন্ড করে যে কোন দিন কী করবো। তে প্রচুর, আর এই জায়গাটা আসলে এতটাই ভালো লাগে যে এতটাই মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগে আর কি। তো দিদি মাঝে মধ্যেই বলে চলো রবীন্দ্র সরোবর যাই, এবং আমি যেহেতু একটু ঘুরতেই পছন্দ করি। আর মামনি কি ক্লাসে দেওয়ার পরে অ্যাকচুয়ালি ওইখানে বসে থাকতে আমার এতটাই বিরক্ত লাগে, 2 ঘন্টা সময় কিছুতেই কাটতে চায় না। আর মোবাইলও কত সময় দেখা যায়, ওরকম হয় না। অনেকে আছে যে বাচ্চাকে রেখে যাদের বাসার কাছে চলে যায়, আমরা অনেকে আছি যে যাই না বাসায় আর কি। তো ওকে, সবাই ভালো থাকবেন, বাই বাই।